আমি খুলছি তো, তুমি এত বদমাশি করছো কেন? চলো, সব জায়গায় ওকে বদমাশি করতে হবে। তোমার স্কুল থেকে কমপ্লেন আসছে, তোমার ঘরের টিচারও কমপ্লেন করছে। তোমাকে আমি এইভাবে রাখতে পারবো না, ঠিক আছে? তোমার মাকে ফোন করেছিলাম, তোমার মা বললো যে তোমাকে হোস্টেলে দিয়ে দেওয়ার কথা, ঠিক আছে? তাই তোমাকে আমি হোস্টেলে দিয়ে দেবো। আমি হোস্টেলে কথা বলেছি ফোন করবো, ঠিক আছে? আমি যাবো না। আমি যাবো না বললে তো হবে না, আমি সব রকম কথা বলে রেখেছি। তো উনি প্রায় আসলোই বলে, উনি ফোন করেছিল আমার বাড়িতে আসবে আমাদের। তো আমি যাবো না বলছি, যাবো না। ওরকম করলে হবে না বাবু। তুমি ঘরে বদমাশি করবে, তুমি স্কুলে গিয়ে বদমাশি করবে, এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। তুমি পড়াশোনা করছো না ঠিক করে। আমি কথা বলে এসেছি, ঠিক আছে? উনি আসার কথা আছে, প্রায় সব কথা বলে লাভ নেই, উনি প্রায় চলে এসছে। নেক্সট থেকে কি তোমাকে আমি ছেড়ে দিয়ে আসবো। চলো বাড়িতে চলো। ভালো লাগছে। তুমি এক কাজ করো, তুমি বিকেলে পড়তে যাবে তো? তো তুমি স্নান টান করে নাও, নিয়ে খেয়ে নাও, ঠিক আছে? নিয়ে তারপর বিকেলে পড়তে যাবে, তার জন্য রেডি হও, ওকে? এখন আবার কে বেরো যায়? আমি যাবো, আমি যাও গিয়ে দেখো। হ্যালো, আমার বাড়িতে বড় কেউ নেই? হ্যাঁ রয়েছে তো, বাবা রয়েছে। একটু ডাকো না। বাবা, বাবা কে এসেছে দেখো। আরে দাঁড়াও দাঁড়াও। না বাবা আসুক তারপর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না আসুন আসুন, বাবা আসছে, আসুন। ও আপনি এসছেন? আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ হ্যাঁ চলুন ভেতরে। বাবু এদিকে একটু চেয়ার দাও, বসো। আচ্ছা ও তুমি বসো, তুমি বসো, আমি নিয়ে নিচ্ছি। না না দাঁড়াও, আমি দিচ্ছি বসুন না। আমি নিচ্ছি, আপনাকে ব্যস্ত হতে হবে না, আমি নিচ্ছি। আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার ছেলে এই যে। আচ্ছা একটাই ছেলে? একটাই ছেলে। আচ্ছা কি নাম ওর? ওর নাম সোমনাথ মণ্ডল। আচ্ছা কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 8-এ পড়ে। আচ্ছা। তো ও এত অতিরিক্ত বদমাশি করছে, সব জায়গা থেকে আমার কাছে কমপ্লেন আসছে, স্কুল থেকে আসছে। বাবু চুপ করে বসো, আমি কথা বলছি তো। স্কুল থেকে কমপ্লেন আসছে, ওর ঘরের টিচার থেকে কমপ্লেন আসছে। তো এর জন্য আমরা রাখতে পারছি না। আর অ্যাকচুয়ালি হচ্ছে আমার ওয়াইফ এখানে থাকে না, ও বাইরে সার্ভিস করে। ও আচ্ছা। তো এর জন্য আমাকে এখানে আমি একদমই মানে কোনোভাবে একে রাখতে পারছি না আমি। আর আমারও কাজের অনেক ক্ষতি হচ্ছে, অফিসে আমি ঠিকঠাক যেতে পারছি না। ওর জন্যই আমি একে ভেবেছি যে হোস্টেলে দিয়ে দেবো। আচ্ছা কমপ্লেনটা মেইনলি কি নিয়ে আসছে? ও কি পড়াশোনা করছে না ঠিক মতো, নাকি অতিরিক্ত দুষ্টুমি করছে? কমপ্লেনগুলো হচ্ছে যে সব রকমই আছে। ও এক তো ঘরে কোনোদিন পড়তে বসে না, দ্বিতীয়ত স্কুল থেকে কমপ্লেন, ঘরের টিচার থেকে কমপ্লেন, সব দিক দিয়েও বদমাস। ওকে কোনোভাবে আমি রাখতে পারছি না। দেখুন বাচ্চারা তো একটু দুষ্টুমি করবেই, বাচ্চা মানেই দুষ্টুমি করবে। আর ওর বয়সটা এখন দুষ্টুমি করার মতো নেই, সেটা তো আপনাকে একটুখানি গাইড করতে হবে না? দেখুন ম্যাডাম, আমার বাড়িতে তো গাইড করার মতন কেউ নেই। ও
তোমার বাড়িতে গাইড করার মতন ওকে কেউ নেই। আমি যদি এখন বেরিয়ে যাই না, ও পুরো ঘরের জিনিসপত্র এলো মেলো করে, আপনি দেখছেন তো এইটুকুনি টাইমের মধ্যে কি করছে। তো বাচ্চা একটু দুষ্টুমি করবে। বাড়িতে একটা লোক এসছে যখন, ও তো ভদ্রভাবে তো বসতে পারে। এগুলো বলে বলে আমরা পারি না, এর জন্যই আমরা এখানে রাখতে চাই না হোস্টেলের মধ্যে, যদি আপনাদের ওখানে থেকে যদি কিছু শেখে। দেখুন আমাদের হোস্টেলে থাকতে গেলে ওকে পুরো একদম একটা টাইম, একটা রুলস এর মধ্যে দিয়ে ওকে যেতে হবে, এবং সেটা একটু টাফ হবে, কারণ ও যা দুষ্টু, ওকে মানে ওর পক্ষে অনেকটাই এখন একটু কষ্টকর হবে বিষয়টা হ্যান্ডেল করাটা। আর হোস্টেল মানে দেখুন বাবা মাকে ছেড়ে থাকতে হবে, বাচ্চার একটু কষ্টও হবে, পড়াশোনার চাপ তো রয়েছে, প্লাস একটা ওকে সকালবেলা একদম আর্লি মর্নিং ওকে উঠতেই হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে পড়াশোনা রয়েছে, টাইম টু টাইম সব কিছু করতে হবে, ঠিক আছে? কোনো ফাঁকি দেওয়া যাবে না। এবং ওকে ভর্তি করাতে গেলে ফার্স্টে আমাদের একটা ওর একটা পরীক্ষা, একটা জেনারেল নলেজ নিয়ে একটা পরীক্ষা হবে, সেটাতে যদি ও পাশ করতে পারে তাহলেই আমাদের সেখানে ওর অ্যাডমিশনটা আপনি করাতেই পারবেন। ঠিক আছে, তো সেটার জন্য কি করতে হবে বলুন? কারণ দেখুন আমরা সত্যি ওকে রাখতে পারবো না, আমাদের কাছে খুব কোনোভাবেই আমরা, ঠিক আছে ম্যাডাম। যেটা হচ্ছে যে আমি বলছি তো আপনাদের, আউচ, বাবু বাসা চুপ করে, দেখছেন তো ও কিরকম দুষ্টুমি করছে। দেখছে তো পাচ্ছি। এর জন্যই বলছি আপনাদের ওখানে কি সিস্টেম আছে বলুন, ঠিক আছে? ওকে অ্যাডমিশন করানোর জন্য সেগুলো বলুন আমাকে, আমি ওকে যত তাড়াতাড়ি পারি অ্যাডমিশন করিয়ে দিতে চাই। আমি মানে ওকে রাখতে পারছি না কোনোভাবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, কি হচ্ছে কি, আমি কিন্তু খুব বকবো এবারে। কি অসভ্যতামি হচ্ছে তোমার? ঠিক আছে, আপনি আপনি এক কাজ করুন, ওর মার্কশিটটা আমাকে একটুখানি দেখান, আমি একটু ওর মার্কশিটটা দেখতে চাই। যাও তোমার মার্কশিটটা নিয়ে আসো, যাও। সত্যি আপনার ছেলে ভীষণ দুষ্টু। আমার কাছে দাও। দেখুন আমি বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে, নো প্রবলেম। ঠিকঠাকই আছে মার্কশিট, খুব একটা খারাপ নেই। পড়াশোনা কি বাড়িতে একটুও করা হয় না? পড়াশোনা কি করতে ইচ্ছা করে না একটুও? আমাদের ওখানে পড়তে গেলে কিন্তু পড়াশোনা করতে হবে ভালোভাবে। আমি যাবই না। যাবো না? তাহলে এখানে ভালো করে পড়াশোনা করো। বেঙ্গলিটা ঠিক আছে, ইংলিশটাও ভালো, ম্যাথামেটিক্সে ভালোই নাম্বার আছে ম্যাথামেটিক্সে। ঠিকই আছে, পড়াশোনা আর একটু বেটার হতে হবে। আরে আরে কি করছো, কি করছো? এই কি হচ্ছে কি এগুলো? এই কি করছো তুমি? আরে চুল ধরে কেন টানাটানি করছো তুমি? কি অবস্থা! এই ছাড়ো 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 ছাড়ো, কি অবস্থা! এত দুষ্টুমি করলে কিন্তু আমি কিন্তু এক্ষুনি ধরে মারবো বলে দিলাম। আরে চুল ধরে টেনো না। কি অবস্থা! তোমার বাবা কোথায় গেলেন তোমাকে রেখে দিয়ে? কি সর্বনাশ, এত দুষ্টুমি করলে কি করে হবে? ছাড়ো, ছাড়ো। কি মজা, কি দুষ্টু বাবা! আরে আবার সেই তুমি কি করছো? ছাড়ো ছাড়ো ছাড়ো, কি সর্বনাশ! ছেড়ে দাও। আমাকে দাও না, আমি ঘাটবো। না একদম না, আমাকে দাও, আমি ঘাটবো। এটা কি হচ্ছে? আমাকে দাও, বসো ওখানে দিয়ে। আমাকে দাও, আমি ঘাটবো। দুষ্টুমি শেষ নেই।
বাবা কোথায় গেলেন? যাও ওখানে। উফ, বাবা, আমি তো এখন থেকেই পাগল হয়ে যাচ্ছি। এই তো একদম পুরো সর্বনাশ করে এবারে কি হবে? এই চুলটাকে পুরো ঘেটে মেটে একাকার করে দিল। কি অবস্থা, পুরো জড়িয়েও দিল। কি সর্বনাশ। এবারে আমি এটাকে গোটাবো কি করে? কি আমার চুলের স্টিকটা কি করলে? তুমি না খুব দুষ্টু ছেলে। আর একবার আমি তোমাকে দেখি বদমাইশি করতে। কখন আসবেন উনি এই গরমের মধ্যে? ওদিকে আমার সময়ও হয়ে যাচ্ছে, ফিরতে হবে। আবার আমার তো ঘাঁটি না, বাবা সবজি ঘাঁটি। কেন তুমি চুল নিয়ে বা কেন পড়েছো? কি বদমাইশি! আরে বাবা, আমি আমার মাকে বলবো বড় বড় চুল করতে, আমার মার কি ছোট ছোট চুল। ঠিক আছে বুঝলাম। একটু একটু না 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 না, ঘেটো না ঘেটো না। দেখো তুমি চুলটাকে পুরো জড়িয়ে ফেলছো, এরকম করো না। আউচ লাগছে তো আমার। হেবি তো, এবার তো মাকে বলতেই হবে। আহ, ছেড়ে দাও তুমি, আমি তো ব্যথা পাচ্ছি, ছেড়ে দাও। আউচ, কি করছো তুমি? আসো একবার হোস্টেলে, তারপর দেখো আমি তোমাকে কি করি। আমি তুমি করছো তুমি না আমাকে কি? হোস্টেলে নিতে এসছো না, দেখো তোমার আবার ব্যবস্থা করছি, সব পড়া চুল ছেড়ে দেবো। তুমি তুমি এরকম করো না, তুমি ছাড়ো। না, তুমি আগে বলো আমায় হোস্টেলে নিয়ে যাবে না। আরে বাবা, তোমার বাবা যদি তোমাকে হোস্টেলে না, আমার বাবা বললেও আমার বাবা বললেও তুমি নিয়ে যাবে না। তুমি আগে আমার চুলটা তো ছাড়ো। না, আগে আমাকে সত্যিকারে বলো। তোমার বাবা যদি তোমাকে হোস্টেলে পাঠাতে চায় তো আমার কিছু করার নেই সেখানটাতে। না, আমার বাবা এলে তুমি বলবে খুব দুষ্টু, আমি নিয়ে যেতে পারবো না। আমি পারবো না এটা বলতে। আমার ওনার সাথে কথা হয়েই গেছে তোমাকে ভর্তি করানোর জন্য। আমি পারবো না বলতে, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। না, আমি সব কটা চুল ছিঁড়ে দেবো, আ- সব চুল ছিঁড়ে দেবো, আমি সব চুল ছিঁড়ে দেবো। আমার কিন্তু খুব লাগছে, ছেড়ে দাও বলছি। আমি ছিঁড়ে দেবো সব চুল এবার। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি বললাম কিন্তু। তুমি বলো একবার, আমাকে নিয়ে যাবে না। আফ, লাগছে তো আমার। তুমি বলো, বললে তবেই আমি ছাড়বো, নাহলে ততক্ষণ আমি ছাড়বোই না, সব চুল ছিঁড়ে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি সামনে এসো, আমি চুলটা ছেড়ে সামনে এসো। না, সত্যিকার বলছো? হ্যাঁ আমি বলছি, তুমি সামনে এসো আগে। আসো, এখানে দাঁড়াও, একদম সামনে দাঁড়াও। তুমি যেটা করলে সেটা কি ঠিক করলে? তুমি যেটা করছো সেটা কি ঠিক করলে? আমি যদি তোমার বাবাকে বলি, তোমার বাবা তো তোমাকে এমনি পাঠিয়ে দেবে হোস্টেলে তোমার এই ব্যবহারের জন্য। তুমি একদম এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। যাও ওখানে, যাও ওখানে গিয়ে কান ধরে দাঁড়াও, যাও একদম এখানে যাও। আমি গান ধরবো না। তুমি ওখানে গিয়ে কান ধরে দাঁড়াও। আমি গান ধরে দাঁড়াবো না। যাও, না, যাও বলছি। আমি বাবা আসে বলে দেবো, তুমি আমাকে বকেছো। কি দুষ্টু বাচ্চা, উনি হ্যান্ডেল করেন কি করে নাকি? উফ, আসুক, দাঁড়া, বলে দেবো আমার বাবাকে তুমি আমাকে বকেছো, বলেই দেবো আসুক। তুমি যা করেছো তোমার বাবা শুনলে পরে না তোমাকে মারবে ধরে।
কি অবস্থা করে দিয়েছে। আবার টেনে রয়েছে তুমি? তুমি আবার চুলটা টানছো আমার? না আমি জানি আপনার কি অবস্থা করেছে। এ বাবা, এবার আমি এইভাবে কি করে বাড়ি যাব? কি দুষ্টু ছেলে, আমার চুলগুলো পুরো জড়িয়ে টড়িয়ে একদম পুরো সর্বনাশ করে দিল রে। আমার কাছে চিনি আছে। চিরুনিটাও নিয়ে আসিনি আমি। কি হবে এবারে? আমি কি করে যাবো? ইস, কিরকম ভাবে জড়িয়ে দিল আমার চুলটা। কি অবস্থা করলে এবার আমি বাড়িতে যাব কি করে এইভাবে? আন্টি আন্টি সরি সরি, আমার বাবাকে প্লিজ বলো না। আমি তোমাকে আমি চিরুনটা এনে দিচ্ছি, কিছু বলো না আমার বাবাকে। ঠিক আছে, দাও এনে। বাচ্চাটার কি কোনো মানে মানসিক চাপে রয়েছে নাকি কি জানি? একবার ভালো, আবার এই দুষ্টুমি করছে, আবার ভালোভাবে কথাও বলছে। আমার মনে হয় যতটা দুষ্টু ভেবেছিলাম ততটাও নয়। ঠিক আছে, দেখা যাক না, একবার আসুক তো আমাদের হস্টেলে, তারপর আমি দেখবো ওকে। আন্টি আন্টি এই যে চিরুনি এনেছি, দাও। না আমি ছাড়িয়ে দিই, কিছু মনে করেন না করলে। না, তোমাকে আর দিতে হবে না, তুমি এমনি আমার চুল পুরো জড়িয়ে দিয়েছো, তুমি দাও। না আমি ছাড়াতে পারবো। একদমই না, তুমি দাও আমাকে। না আমি ছাড়িয়ে দিই। আবার তুমি দুষ্টুমি করছো, আমি তো তোমাকে ভাবলাম তুমি ভালো। দাও। না না আমি ছাড়িয়ে দিই। তুমি ছাড়াতে পারবে না। আমি পারি ছাড়াতে, আগেও ছাড়িয়েছি। তুমি এত বড় চুল আগে আছড়েছো? তাহলে দাও। আমি আছড়ে দিই না। একটা বাচ্চা ছেলে দিদি আছড়ে দিই। দেখো, আস্তে আস্তে করবে কিন্তু, ঠিক আছে? বেশি কিন্তু টেনো না, ঠিক আছে? তুমি তুমি ভালো ছেলে, আমি বুঝতে পেরেছি তুমি এতটাও দুষ্টু নও, কিন্তু আস্তে আস্তে করো, ঠিক আছে? তুমি কি হোস্টেলে যেতে চাও না? না আমার বাবা আমাকে জোর করে পাঠিয়ে দিচ্ছে। আমি হোস্টেলে যাবো না বলছি, তবুও জোর করে পাঠিয়ে দিচ্ছে। আমি বাবাকে কতবার করে বললাম আমি যাবো না তবুও পাঠিয়ে দিচ্ছে। হোস্টেলে গেলে তোমার তো অনেক বন্ধু হবে, কত ভালো তুমি খেলতে পারবে, পড়াশোনা হবে, কত ভালো হবে তো। আমি হোস্টেলে যাবো না বলছি। তোমার এখানে কটা বন্ধু আছে? এখানে আমার অনেকগুলোই বন্ধু আছে। তুমি হোস্টেলে গেলে তোমার আরো অনেক বন্ধু হবে। আমি যাবো না, ভালো লাগছে না। এখানের আন্টিরা তোমাকে কত বকে বলো, বকে তো? কিন্তু আমি দুষ্টুমি করে বকে। তুমি হোস্টেলে চলো, আমি তোমাকে টেক কেয়ার করবো, কেউ তোমাকে বকবে না। আমি যাবো না। তুমি যে এত বড় বড় চুল রেখেছো, কেন রেখেছো এত বড় বড় চুল? আমার ভালো লাগে, আমি তাই চুল রেখেছি। আমি আগে কোনোদিনও এত বড় চুল দেখিনি। যারই এতে দেখেছি সব ছোট 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 চুল।
স্কুলে যাদের সঙ্গে দেখা হয় সবার ছোট চুল, স্কুলের ম্যামরাও কিন্তু ছোট ছোট চুল, আমার বন্ধু বান্ধবীরা ওদের ছোট ছোট চুল, বান্ধবীরা তো একদম ছোট ছোট চুল করে আছে। তারা তো এখন ছোট, সেই জন্য তাদের ছোট চুল তোমার বান্ধবীদের। তো স্কুলের ম্যামরা তো ছোট ছোট চুল, ছোটই চুল। আমি এরকম বড় কোনোদিন চুল দেখিনি। তোমার ম্যামরা কি স্কুলে গিয়ে চুল নিয়ে ব্যস্ত হয়ে থাকবে নাকি পড়াশোনাটা করাবে? পড়াশোনাই করাবে। তাহলে তাদের চুল রাখলে হবে? আর আমার তো আগে থেকেই বড় চুল ছিল, তারপরে আমার চুলের প্রতি একটু বেশি মায়া, তার জন্য আমি চুলটা কাটতে পারি না, এত বড় চুল রেখেছি। আমি সবে একটু আঁচড়ালাম, আর একটু আঁচড়াতে দাও। ঠিক আছে, তাড়াতাড়ি নাও। তোমার বাবা কোথায় গেলেন? তুমি চেয়ারে বসো, আমি আনতে যাচ্ছি। বসো, আবার বসবো, দেরিও হয়ে যাচ্ছে। বাবা আসা অব্দি যতটা। উফ বাবা, আর কতক্ষণ এর অত্যাচার সহ্য করতে হবে আমাকে? কখন যে আসবে ওর বাবাটা? আজকের মনে আমাকে পুরো ন্যাড়া করেই বাড়ি পাঠাবে ও। আন্টি আন্টি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার চুলের গন্ধটাও কিন্তু দারুণ। তাই? আমি তো ভালোভাবে শ্যাম্পু করি, সেজন্য চুলে ভালো গন্ধ পাচ্ছ তুমি। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে, দারুণ। তাই? হুম, তোমার ভাল লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে, খুব। মনে হচ্ছে না সারাদিন চুলই শান্তি থাকি। তাহলে পড়াশোনাটা তো করতে হবে। হয়েছে তোমার? আমি করছি তো, বাবা আসা অব্দি করি, ঠিক হয়ে যাবে। বাবাও চলে আসবে, অনেকক্ষণ গেছে, চলে আসবে। কখন আসবেন তোমার বাবা? মনে হয় দোকানে গেছে, দোকান তো একটু দূরে, আসতে ওর জন্য মনে হয় দেরি হচ্ছে। মাই গড। হয়েছে হয়েছে? না না, এখনো বাকি আছে। দেখো বাবু, তুমি অনেকক্ষণ থেকেই করেছো, এবার ছেড়ে দাও, না হলে কি হবে বলো তো? তুমি কিন্তু আমাকে বলেছিলে বাবা আসা অব্দি দেবে। মানে অনেকটাই বড় চুল। হুম, কিন্তু তুমি যা করলে এবার মনে হয় আমাকে এবার অর্ধেকটা কেটেই ফেলতে হবে। না তুমি কেটো না, তুমি এরকমই রেখে দাও। আর একটু, বাবা চলেই এলাম, ছেলে তুমি চুলটা গুছিয়ে নেবে। আর টানছো কেন তুমি আবার? ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি অনেকক্ষণ থেকে অসভ্যতামি করে যাচ্ছ, তাও আমি কিছু বলিনি তোমাকে। আমার সত্যি বিশ্বাস হচ্ছে না, এটা আসল। তুমি বিশ্বাস যদি না করো তাহলে আমার কিচ্ছু করার নেই গো, তুমি ছেড়ে দাও এবারে। পুরো আমার হাইটের চুল। এত বড় চুলটা সত্যি। আরে এই দেখো, তুমি আবার জড়িয়ে দিচ্ছ। ছাড়ো ছাড়ো ছাড়ো, অনেকক্ষণ থেকে করে যাচ্ছ, এবার ছেড়ে দাও তো তুমি, ছাড়ো। অনেক করেছো, আর লাগবে না। তোমার বাবা কখন আসবে কোনো ঠিক নেই, আমি 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 চলেই যাই। তুমি বসো, আমার বাবা এখনই চলে আসবে। না না, আমি আর পাচ্ছি না বসতে। তোমার বাবা তো চলে গেলেন, তোমাকে রেখে দিয়ে কিছু বললেনও না। উফ বাবা, তোমাকে আর করতে হবে না, অনেকক্ষণ হয়ে গেলো। তোমার বাবা তো তোমাকে যা রেখে দিয়ে চলে গেলেন। না বাবা মনে হয় এই চলে এলো। না এই না না, আর একদম আমার এখনই সময় চলে হবে না। আসবে। তুমি 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 চুপচাপ ঘরে বসো,
আর তোমার বাবা আসলে বলে দেবেন আমাকে একটা ফোন করতে, ঠিক আছে? তুমি বসো, আমি আসি। বাবা, বাবারে বাবা, পাগলের হাত থেকে যেন বাঁচলাম আমি আজকে।